কালকে আমি তোমাদেরকে এই ধরনের অঙ্ক শিখিয়েছিলাম, যে কোনো বড় বড় পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল কিভাবে জাস্ট 5 সেকেন্ডে করতে হয়। কিন্তু তোমরা কালকে ভিডিওটা তো মনোযোগ দিয়ে দেখলে না, বা তোমরা ভালো করে শিখলে না। তো দেখো, সেই ধরনের অঙ্কই ব্যাংকের বড় বড় এক্সাম, ব্যাংক পিও এক্সাম এসেছে, সেই ধরনের অঙ্ক এসেছে সিজিএল এসেছে। এবার একটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে কালকে আমি যে দুটো এক্সাম্পল দেখিয়েছিলাম, সেই দুটো অঙ্ক এসেছিল ব্যাংকের পিও এক্সামে, ব্যাংকের এক্সাম এসেছিল। তাহলে দেখো, তোমরা তো ভালো করে শিখোনি, তাহলে দেখে নাও আজকে কিভাবে এটা খুবই তাড়াতাড়ি বের করতে হয়। তো দেখো, আমরা কি করেছিলাম, দুটো ভাগে ভাগ করে নিয়েছিলাম। এখানে কি দেওয়া আছে, একটা বড় পারফেক্ট স্কোয়ার নাম্বার দেওয়া আছে, আর এটার রুট করতে বলেছে। কি করতে বলেছে, এটার স্কোয়ার রুট করতে বলেছে। তাহলে দেখো, এখানে আমরা 316 আছে আর এখানে 84 আছে। তাহলে এখানে আমরা দুটো পার্টে ভাগ করে দিলাম। প্রথমে 84 কে একটা পার্টে ভাগ করলাম, আর এখানে 316 কে একটা পার্টে ভাগ করলাম। তাহলে বলো কি করলাম আমরা? প্রথমে আমরা 84 কে একটা পার্টে ভাগ করলাম আর 316 কে একটা পার্টে ভাগ করলাম। এটা কোন অঙ্কের ক্ষেত্রে? যে কোনো বড় বড় পারফেক্ট স্কোয়ার নাম্বারের ক্ষেত্রে এই ধরনের নিয়ম আমরা করতে পারি। তাহলে প্রথমে কি করব, 84 কে একটা ভাগে ভাগ করলাম আর 316 কে একটা ভাগে ভাগ করলাম। এবার বলো, 84 শেষে কি আছে? 4। তাহলে তোমরা বলো, 1 থেকে 10 এর মধ্যে কার কার স্কোয়ার এর শেষে 4 হয়? 2 এর স্কোয়ার কত শেষে কত হয়? 4 হয় না? কেন? 2 গুণিত 2 কত হয়? 4। তার মানে কি 2 এর স্কোয়ার কত হয়? 4। আর কার স্কোয়ার 4 হয়? 8 এর স্কোয়ার, 8 এ 8 64। তার মানে লাস্টে কত হচ্ছে? 4। দেখো তো, লাস্ট ডিজিট 4 না? তাহলে এখানে আমরা কি নিব? এখানে তাহলে আমরা কি পেলাম? একটা 2 পেলাম আর একটা 8 পেলাম। এই দুটো নিব। একটা কি নিব? 2 নিব আর একটা 8 নিব। কেন 2 আর 8 নিব? এই জন্যই নিব যে 84 এর শেষে 4 আছে। আর কোন সংখ্যার স্কোয়ারের শেষে 4 হয়? 2 এর স্কোয়ারের শেষে 4 হয় আর 8 এর স্কোয়ারের শেষে 4 হয়। তাহলে নিলাম। এবার দেখো, তাহলে এই 84 কাজটা গেল। এবার দেখো কি পড়ে আছে? 316 পড়ে আছে তো। তাহলে এবার বলো, 316 জাস্ট আগে কোন এমন সংখ্যা যার বর্গমূল হয়? তাহলে কি এমন একটা সংখ্যা আছে যার বর্গমূল হয়? 316 থেকে ছোট এমন সংখ্যা বলো যার বর্গমূল হয়। বা এমন একটা সংখ্যা বলো যার স্কোয়ার করলে 316 থেকে ছোট হয়। তাহলে কি হবে দেখো তো, 17 এর স্কোয়ার কত হয়? 289। এবার দেখো 17 পরে কে আসছে? 18। 18 কি হচ্ছে দেখো? 324 হয়ে যাচ্ছে। 316 থেকে 324 হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। তার জন্য এটা নিব না। কি নিব? আমরা নিব এর আগেরটা, 316 আগের সংখ্যাটা। তাহলে 316 আগে কি আছে? 316 আগে আছে 289। কি আছে? 289। তাহলে এই 289টা নেই, আর এই 289 এর বর্গমূলটা কি? 17। তাহলে দুটোর প্রথমে কি লিখব? 17। তাহলে আমরা দুটোর সামনে কি লিখলাম? 17 লিখলাম। কেন 17 লিখলাম? কারণ 316 থেকে ছোট যেটা সংখ্যা পেলাম যার বর্গমূল হয়, তাহলে 316 থেকে কি পেলাম? 289। 289 এর বর্গমূল কি হয়? 17। অর্থাৎ 17 কি হয়? বর্গ হয়। 17 বর্গটা 289, এই 289টা 316 থেকে ছোট। আবার দেখো, 17 থেকে একটু বড় কে? 18। তাহলে 18 বর্গ কত হয়? 324 হয়। তাহলে 324 নিব না। কেন নিব না 324? এই জন্য নিব না, 316 থেকে 324টা বড়। তাহলে আমরা কি নেব? যেটা 316 থেকে ছোট হয়। 316 থেকে ছোট কি? 289। 289 বর্গমূল কত? 17। তার জন্য দুটোতে আমরা কি করলাম? 17 জুড়লাম। হলো। এবার দেখো 316 আগে কার বর্গমূল পেয়েছি? 289। এবার দেখো 289 থেকে 316 থেকে 289 এর পার্থক্যটা দেখো অনেক বেশি। পার্থক্যটা কি? অনেক বেশি। তার জন্য এটা আমরা নিব না। এবার দেখো 316 আর 324 এর মধ্যে, 324 আর 316 এর মধ্যে পার্থক্যটা খুবই কম। তার জন্য অ্যানসার কি হয়ে যাবে? 178। অ্যানসার কি হবে? 178। তাহলে অ্যানসার কত হলো? 178। এবার তোমাদের বিশ্বাস হচ্ছে না যে কালকের অঙ্কটা, কালকে যেই দুটো এক্সাম্পল দিয়েছিলাম সেই দুটো ব্যাংকের এক্সাম এসেছিল? তাহলে তোমরা স্ক্রিনে দেখো ভালো করে যে সেই দুটো অঙ্ক যোগ আকারে ব্যাংকের বড় এক্সাম, ব্যাংক পিও এক্সামে এসেছিল।